আমাদের দেশে যেমন গার্মেন্টস একটা ব্যবসা, ঠিক যুক্তরাজ্যে শিক্ষা একটা ব্যবসা। আর এই ব্যবসার জন্য তারা আসলে বিভিন্ন ইনটেক নাম দিয়েছে। জানুয়ারি ইনটেক, মে ইনটেক, জুন ইনটেক। অর্থাৎ এই ব্যবসাটা এদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। আপনি চিন্তা করুন, হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর এই দেশে উচ্চশিক্ষার জন্য আসে। একজন শিক্ষার্থী থেকে তারা যদি 10,000 পাউন্ড নেয়, 10,000 পাউন্ড মানে হলো এখানে 15 লক্ষ টাকা। সেটা হলো মিনিমাম 10,000 পাউন্ড, সেটা ম্যাক্সিমাম 15 এমনকি 20,000 পাউন্ড আছে, এবং এর চেয়ে বেশিও আছে। অ্যাভারেজে ধরি, যদি আমি ধরি 10 থেকে 15,000 পাউন্ড বা 10,000 পাউন্ড, 15 লক্ষ টাকা। সো প্রতি বছর যদি 15 লক্ষ টাকা নেয় একজন স্টুডেন্ট থেকে, সো যদি এখানে প্রতি বছর যে 5 লক্ষ স্টুডেন্ট আসে, সো অনেক স্টুডেন্ট, পুরো পৃথিবী থেকে স্টুডেন্ট আসে এসব জায়গায়। এখন প্রশ্ন হলো কেন আসে? কারণ এখানে কেমব্রিজের মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় আছে, এখানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো আছে। সো মানুষের স্বপ্ন যে আমি উচ্চশিক্ষার আঁতুড়ঘর এই ব্রিটিশ যুক্তরাজ্য বা ইংল্যান্ডে পড়াশোনা করব। আর আপনি ব্যারিস্টারে হওয়ার জন্য তো অনেকের স্বপ্নের জায়গা এই লন্ডন বা এই ইংল্যান্ড। সো এখানে শিক্ষার্থীরা আসবে, কারণ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো তো এখানেই আছে। সো এই যে সিস্টেমটা, এই যে ব্যবসাটা, এটা দিন দিন কিন্তু বাড়ছে। খরচ যেভাবে বাড়ছে, টিউশন ফিসগুলো আগের তুলনায় বেড়ে যাচ্ছে। আর আগে যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কেন? কারণ এত বেশি শিক্ষার্থীদের প্রেশার, তারা সেই প্রেশার সামলাতে পারছে না। সো আমাদের দেশে আমার কাছে মনে হয় যে আমরা নারায়ণগঞ্জে, গাজীপুরে, সাভারে, চট্টগ্রামে যেভাবে প্রচুর গার্মেন্টস প্রতিষ্ঠা করেছি, ঠিক যুক্তরাজ্যে তারা প্রচুর বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছে। আমাদের যেমন যে পোশাকটা মানসম্মত, কোয়ালিটিফুল, সেই পোশাকটা যেমন ইউরোপে রপ্তানি হয়, ইউরোপে উচ্চ মূল্যে বিক্রি হয়, ঠিক তেমনিভাবে এই যে উন্নত দেশগুলোর শিক্ষাটা আমাদের কাছে বিক্রি হচ্ছে। আমরা এক একটা ইনটেক, এক একটা কোর্স, এক একটা গ্র্যাজুয়েশন, ব্যাচেলর বা মাস্টার্স আমরা চড়া মূল্যে কিনি। সো আমাদের থেকে প্রচুর টাকা কিন্তু এখানে পাচার হয়ে যাচ্ছে উচ্চশিক্ষায়। সো আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চমানের করতে পারতাম, তাহলে এই টাকাটা পাচার হতো না। খুবই দুঃখের বিষয় কি জানেন? আমরা 20 থেকে 25 বছর পড়াশোনা করেও এখনও শুদ্ধভাবে কেউ ইংরেজি বলতে পারে না। সো আমাদের শিক্ষাটা কোথায় গিয়েছে? বিশ্ববিদ্যালয়ে আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি, কজনে বা ইংরেজিতে কথা বলতে পারে? সো আসলে নামমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিয়ে আর যাই হোক, দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়, বেকারত্ব ঘোচানো সম্ভব নয়। আপনি চিন্তা করুন, আমরা যে বিসিএসের জন্য পরীক্ষা দিই, সেখানে কি পরীক্ষা দিচ্ছি? কি আমাকে আবার 9-10-এর ম্যাথ পড়তে হচ্ছে, বাংলা পড়তে হচ্ছে, গ্রামার পড়তে হচ্ছে। সো এই যে আমাদের আম চাকরি যে পরীক্ষা যে ফ্রিলি রিটেনভাবে, এটা থেকে বের হতে হবে। আমাদের প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর, আমাদের বাস্তবতা সম্মত শিক্ষা ব্যবস্থা করতে হবে, এবং চাকুরি নির্ভর শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমরা গতানুগতিক আগের মতোই যে 9-10 অ্যালজেব্রা অঙ্ক করি, এই অঙ্কটার কতটুকু প্রাসঙ্গিকতা আছে? আমরা এখনও পর্যন্ত যে মোগল আমল নিয়ে আছি, বরং এখন মানুষ মঙ্গল গ্রহে চলে যাচ্ছে। আমরা কি মঙ্গলে পড়ে থাকবো নাকি মঙ্গল গ্রহে যাব? সো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। বরং এখন প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তি বেসড, এবং ইংরেজি মাধ্যম। কারণ আপনি যদি ইংরেজিটা আপনার আয়ত্তে নিতে পারেন, তাহলে পুরো পৃথিবীটা আপনার জন্য উন্মুক্ত। সো যারা এখনই পড়াশোনা করছেন যে উচ্চশিক্ষার জন্য, লন্ডন, আমেরিকা, আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে চান, সবার কাছে একটাই বিনীত অনুরোধ: ইংরেজিকে গুরুত্ব দিন। এখন থেকে ইংরেজি কথা বলার চেষ্টা করুন বন্ধুদের সাথে, পরিবারের সদস্যদের সাথে। কারণ দিন শেষে উচ্চশিক্ষার অন্যতম উচ্চশিক্ষার দরজা খোলার অন্যতম চাবি হলো ইংরেজি। সো এটা ছাড়া কোনো উপায় নাই। এভাবে ইউরোপের মানুষগুলো যেভাবে আমাদের কাছে শিক্ষাটাকে বিক্রি করছে ব্যবসা হিসেবে, আমরা যেভাবে তাদের কাছে গার্মেন্টস পণ্য বিক্রি করে বা অন্য অনেক কিছু বিক্রি করে, ঠিক এই শিক্ষাটাই আমরা আমাদের দেশে বিক্রি করতে পারবো, যদি আমরা প্রযুক্তির সাথে, দুনিয়ার সাথে, ওয়ার্ল্ডের সাথে আমরা আপ টু ডেট হতে পারি।
সো আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা শিক্ষাকে গুরুত্ব দিবেন। গতানুগতিক আগের মতো ফার্সি, উর্দু, হিব্রু, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান এই এগুলো থেকে বের হয়ে আমাদেরকে আধুনিক প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর যে শিক্ষা ব্যবস্থা সেদিকে ধাবিত হতে হবে। তাহলে আমরা একদিন এই পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো। সো আপনারা যারা দায়িত্বে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা শিক্ষার দিকে একটু মনোযোগ দিবেন। তাহলে আমাদের দেশটি অনেক অনেক সুন্দর হয়ে যাবে। আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।